শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা আন্দোলনের সংঘর্ষে আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি। পরিবারের সদস্যদের দেন সান্ত্বনা। পরে সাংবাদিকদের বলেন, এমন নৃশংসতা একমাত্র ৭১-এর সঙ্গে তুলনা করা যায়। সেই ৭১ সালের কথা মনে পড়ে। ২০১৩-তে ৩,৮০০ মানুষ এবং মানুষকে পোড়ানো, মেরে ফেলা। এবার ১৪-তে সেই একই, ২৩-এর ২৮ অক্টোবর পুলিশকে যেভাবে মেরেছিল, এবারও সেই পুলিশ মারা না, শুধু মেরে লাশ ঝুলিয়ে রাখা। আওয়ামী লীগের গাজীপুরে তাকে মেরে ঝুলিয়ে রাখা, এ কি বর্বরতা, এ কি জঘন্য। জনগণের সেবা করার সব পথ রুদ্ধ করতে জামাত বিএনপি জঙ্গিরা এ সহিংসতা করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এই সংঘর্ষে লাশ আর আহতদের আহাজারি ছাড়া কি অর্জন হয়েছে, এমন প্রশ্ন তোলেন সরকার প্রধান। আমার প্রশ্ন যে এতে কি অর্জনটা কি হলো? কতগুলি মানুষের জীবন চলে গেল, কতগুলি পরিবার তাদের ক্ষতি হলো। চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীদের ওপর হওয়া নির্মমতার কথাও উল্লেখ করেন তিনি। আমাদের ছাত্রলীগের ছেলেদের খালি চট্টগ্রামে সেই ৬ তলা থেকে ফেলে দেওয়া, তাদের রক কেটে দেওয়া, পড়ে যাওয়ার পরেও তাদের হামলা, এ কোন ধরনের বর্বরতা? MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ NRBC ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।